হ্যালো গাইস, আবার চলে এসে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকে আমি শেয়ার করবো চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেন রেসিপি কম বেশি তোমরা সবাই জানো, তাও ভালো একটু শেয়ার করি। তো প্রথমে আছে গ্রিন চিলি, রেড চিলি, সোয়া চিলি, এদিকে আছে আদা বাটা, ডিম, তেল, চেরা কাঁচা লঙ্কা, পাপড়ি ছাড়ানো পেঁয়াজ, আর আছে রসুন কুচি, আদা কুচি, জল, চিকেন, আছে ভিনিগার, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, চিনি, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো আর লবণ। এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ না, সেটা হচ্ছে ক্যাপসিকাম, যেটা আমি মানে দিতে ভুলে গেছিলাম, তারপর শেষে গিয়ে মনে পড়লো। তো ওটা ওখানে নেই। সত্যি এটা বড় একটা মিস্টেক, কারণ চিলি জিনিসে ক্যাপসিকামটা মানে ভীষণই ইম্পর্টেন্ট। তো সেটা আমি স্কিপ করে গেছিলাম, তারপর যা শেষে দিয়েছিলাম। তো এই হলো উপকরণ। চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমরা চিকেনটা ম্যারিনেট করে নেবো ভিনিগার, লবণ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে। ম্যারিনেটটা দুভাবে করবো আমি। প্রথমে আমি ম্যারিনেট করে রাখি, কিছুক্ষণ রাখার পরে তারপর তাতে কর্নফ্লাওয়ার আর ডিমটা অ্যাড করবো। তোমরা দেখতে থাকো। এরপর কর্নফ্লাওয়ার ডিম দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে চিকেনটাকে একটু রেখে দেবো রেস্টের জন্য। তারপর একটা কড়াইয়ে তেল গরম করতে দেবো। হালকা গরম হবে তখন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। পকোড়া সবসময় মিডিয়াম টু লো আঁচে ভাজার চেষ্টা করবেন, এতে করে পকোড়াটা ভেতর থেকে জুসি থাকবে আর ওপরটাও লাল লাল হবে। আর যদি হাই হিটে ভাজতে যান তখন কী হবে, ওপর দিকে লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। সেই ক্ষেত্রে মিডিয়াম টু লো আঁচে ভাজাটাই আমি মনে করি বেস্ট হবে। হাতে একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভাজবেন, তারপর একে একে পকোড়াগুলোকে তুলে রাখবেন। দেখতেই পাচ্ছেন না, পকোড়া ভাজা হয়ে গেছে। আমি একে একে তুলে রাখছি এগুলোকে। তারপর অন্যটা পাত্রে তেল দিয়ে তাতে রসুন কুচি, আদা কুচি আর পাপড়ি ছাড়ানো পেঁয়াজগুলোকে একটু হালকাভাবে নেড়ে নেব। তারপর তাতে দিয়ে দেবো চিনি, তারপর টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, তারপর দিয়ে দেবো সয়া সস। এই পেঁয়াজ রসুন আদাগুলো যখন আমরা মানে তেলে নাড়বো তখনই ক্যাপসিকামটা দেওয়া উচিত, কিন্তু যেহেতু আমি ভুলে গেছিলাম তাই সসগুলো দেওয়ার পরে আমি ক্যাপসিকামটা দিই। তো আপনারা সেই সময় দেবেন। যদিও টেস্টে কোনো হেরফের অবশ্যই হয়নি, একই রকমই লেগেছে আমাকে, তো তাও আর কি। তারপর কর্নফ্লোর জলটাকে ওর মধ্যে দিয়ে দেবেন গ্রেভি একটু ভালো হওয়ার জন্য। তারপর দিয়ে দেবেন চেরা কাঁচা লঙ্কা। আর তারপর একে একে পকোড়াগুলোকে দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে তারপর শেষে একটু ভিনিগার ছড়িয়ে দেবেন। এটা আপনারা চাইলে নাও করতে পারেন, কিন্তু এটা আমি করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হলো চিলি চিকেনের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন।